সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ইনি আমাদের একটা মদন সাহেব, তো ওনার সাথে একটু কথা বলি। ভাই, এটা কি করতেছেন আপনি? গরুর শেড। গরুর শেড, গোল ঘর। জি ভাই। তো এত রড দিচ্ছেন আর এত কলম দিচ্ছেন, ঘটনা কি? কি সুদের টাকা নাকি ভাই আপনার? পাশে গাড়া আছে না ভাই, চিপ ঘামানো টাকা ভাই। ছোট্ট একটা কর্ম করি ভাই। হুম। এই কর্ম থেকে পরিশ্রম করে তিল তিল জড়ো করে 2-4 টাকা জড়ো করতে করতে তিল তিল করতে করতে এই পজিশন নিয়েছি ভাই। ও, আমি মনে করছি আপনি সুদের টাকা এজন্য কলম ঘন ঘন করে দিচ্ছেন। এর মধ্যে আবার আমার একটা কথা আছে, আমার 3টে ছেলে। হুম। একটা নৌবাহিনীতে আছে, একটা সেনাবাহিনীতে আছে, আর একটা বিমান বাহিনীতে। ও ভালো, এই জন্য পিছনে এই যে আপনার গাড়া না পুকুর বলে না গাড়া বলেন আপনার? ভবিষ্যতে আমার ও, মানে তার জন্য আপনারা রডিং করে দিচ্ছেন? আচ্ছা, যাক ভালো। তো বিষয়টা হচ্ছে এরকম, তো পাশে পুকুর, আর আমরা চেষ্টা করতেছি এখানে গাইডল করার জন্য যাতে ধসে পড়ে না যায় আর ভেঙে না যায়। এই জন্য আমরা রড একদম ডিরেক্টলি দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে ডিরেক্টলি এদিকে রড আছে, এদিকে ডিরেক্টলি রড আছে। তো মিস্ত্রিরা কাজ করতেছে, করুক। আমার ছেলেরা এইসব কাজ করতে নিষেধ করে, তারপর আমি ছাড়তে পারি না ভাই। ও, আমি জানি সদ্দুর ভাই আপনার সুদের টাকার জন্য বেশি বেশি করে কলম দিচ্ছেন, না ভাই না। বুঝছেন? ও, ঘুষের টাকা। ও যাক ভালো ভাই। ও, তো ভাই গরু কটা আছে আপনার? গরু মোটামুটি 6টা আছে ভাই। কটা? 6 পিস। আপনি তো দেখা যাচ্ছে না ভাই, মোমোতে ভাজা ভাজা বসে। মোটামুটি 6 পিস আছে, 6 পিস। গরু 6 পিস? জি ভাই। ও, তো এই যে গরু সেট করেছেন, কটা কলম দিলেন ভাই এ পর্যন্ত? এই বাইরের জন্য বাইরের যে ওয়াল আছে, হ্যাঁ হ্যাঁ, হালকা পাতলা ধরেন যে 8টা আছে। 8টা কলম দিলেন? ও, তাতে কি আপনি এখন কি কোনো ফাটে দেওয়ার সম্ভাবনা, ভাঙার সম্ভাবনা আছে? না ভাই, যাতে না ফাটে যায় এই ব্যবস্থাটা তো নিচ্ছে ভাই। ও, ও, বুঝতে পারছি। সুদের টাকা নাকি জেনে ভয় করতেছেন? ভাই চিপ কেমন টাকা ভাই? ও, বর্তমানে 3টা চাকরিজীবী অবস্থায় আছেন এবং আমি নিজেও ছোট করে একটা কর্ম করি ভাই। হুম। তা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন আপনারা সবাই। আসলে এখানে হাই ভোল্টেজ প্রোডাকশনে কাজ করা হচ্ছে, তো ফাটে ভরে না যায়। আসলে সুদের টাকা না, সাধারণ ভাই এমনি বলতেছে আর কি। তা ঠিক আছে, ভালো থাকুন সবাই।